বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আলু পুরি তৈরি করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো আলু পুরি তৈরি করার জন্য আমি এখানে একটা বড় বোল নিয়েছি। এখানে আমি 2 কাপ আটা দিয়ে দিলাম। এখানে আটা ময়দা যে কোনো একটা নিলেই চলবে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিব, সামান্য লবণ দিলাম। 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে আটার সঙ্গে তেলগুলো ভালো করে মিশিয়ে নিব। এটা হাতের সাহায্যে ভালোভাবে মিশাতে হবে। তেলটা যত ভালোভাবে আটার সঙ্গে মিশবে তত পুরি খেতে মজা হবে। তো এটা ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে অল্প পানি দিয়ে এটা একটা ডো তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে দিয়ে সফট একটা ডো তৈরি করতে হবে। তো এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন ঢেকে রেস্টে রেখে দিব 20 থেকে 30 মিনিট। এর মধ্যে আমি ভিতরের পুরটা তৈরি করে নিব। তো আলু সিদ্ধ করে নিয়েছি, 4টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। শুকনা মরিচ নিয়েছি 4টা। ঝাল আপনারা যেরকম খাবেন ঠিক সেরকমই দিবেন, কম বেশি করে দিতে পারবেন। তো আমি এখানে 5টা শুকনা মরিচ নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে এখন মরিচগুলো ডলে নিব ভালো করে। মরিচগুলো ডলা হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি, সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজেছি। এখানে কাঁচা পেঁয়াজ না দেওয়াই ভালো। তো এখন এটা ভর্তা তৈরি করে নিব। তো ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। এখন পুরি তৈরি করে নিব। তো 30 মিনিট রেস্টে রেখেছিলাম। হাতের সময় কম থাকলে 10 মিনিট 15 মিনিট রাখলেও চলবে, তবে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়। এখন আমি আরেকটু মথে নিব। এটা যত ডলে নেওয়া যাবে তত পুরিগুলো মচমচে হবে, সফট হবে, খেতে মজা হবে। তো এখান থেকে আমি 4টা করে নিব, 4 ভাগ করে নিচ্ছে।
নিয়ে এক ভাগ দিয়ে একটা রুটি তৈরি করব। ভালো করে ডলে আবার কিছুক্ষণ ডলে নিব, নিয়ে একটা বড় রুটি তৈরি করব। এই আলু পুরি আমরা বিকালের নাস্তায় বা কোনো মেহমান আসলে চট করে বানিয়ে দিতে পারি। এটা সবাই পছন্দ করে, ছোট বড় সবাই আলু পুরি পছন্দ করে। তো রুটিটা একটু বড় করে তৈরি করতে হবে। আলু পুরি অনেকভাবেই তৈরি করা যায়, তো আমি আজকে একরকমভাবে তৈরি করব। আমার চ্যানেলে অন্যভাবে আলু পুরি দেওয়া আছে, তো আজকে অন্যভাবে করছে। তো এবার ছোট ছোট করে গোল আকৃতি করে কেটে নিব। এটা যে কোনো কিছু দিয়েই কাটা যেতে পারে। আমি একটা পটের মুখ নিয়েছি, এটা দিয়ে কেটে নিলাম। ওগুলো রেখে দিব, বাকি অংশ দিয়ে আবার একটা রুটি তৈরি করা যাবে। তো এক পিস নিয়ে এক পিসের মধ্যে আমি একটু ভর্তা দিয়ে দিলাম, দিয়ে আর এক পিস উপরে দিয়ে এইভাবে ঠাস দিয়ে দিয়ে মুখটা ভালোভাবে আটকে দিতে হবে, যাতে ভাজার সময় খুলে না যায়। ঠেসে ঠেসে মুখটা বন্ধ করে দিতে হবে। তো হয়ে গেল একটা। আর একটা করছে। এবারও একটার উপরে ভর্তা দিয়ে আর একটা দিয়ে মুখটা ঢেকে এইভাবে আঙ্গুলের সাহায্যে চেপে চেপে ভালো করে মুখটা বন্ধ করে দিব, যাতে ভাজার সময় খুলে না যায়। আবার দুই হাত দিয়ে চেপে চেপে এইভাবে দুই আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে দিব। তো এভাবে আমি সবগুলো করে নিব। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে, এখন ভাজতে চলে যাব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেল একটু বেশি লাগবে, ডুবো তেল। তেলটা ভালোভাবে গরম করে নিব, হাই হিটে গরম করে পুরিগুলো ছেড়ে দিব। খেয়াল রাখতে হবে তেলটা যেন ভালোভাবে গরম হয়। এবার পুরিগুলো দিয়ে অপেক্ষা করব। এক পিঠ ভালোভাবে হয়ে গেলে অপর পিঠ উল্টে দিব।
এভাবে 2 পিঠ সোনালি করে ভেজে নিব। একটু কড়া করে ভাজলে ভালো হয়। তো এভাবে বারবার উল্টে পাল্টে দিব। তো পুরিগুলো হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছে। এখন সবগুলো উঠিয়ে নিব। তো একটা প্লেটে দেখাচ্ছে পুরিগুলো দিয়ে, দেখুন কতটা মচমচে হয়েছে আর ভিতরটাও অনেক সুন্দর, খেতেও অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।